মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ হেলমেট, মিনার বেনয়েট, মুসল্লিরা সৈনিক। এই কবিতা আবৃত্তির জন্য কঠোর নিরপেক্ষ তুরস্কে ৪ মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন রিসেপ তাইয়েফ এরদোয়ান। আজ তিনি তুরস্কের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বের এই নব্য সুলতান ক্ষমতায় আসার পর ধাপে ধাপে আতাতুর্কের ধর্মনিরপেক্ষ নীতিমালাগুলো থেকে সরে আসেন। হিজাব নিষিদ্ধকরণ তুলে দেন, ধর্মীয় শিক্ষা ফিরিয়ে আনেন। ২০২০ সালে ঐতিহাসিক আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ঘোষণা দেন। তুরস্কের রাজনীতি, সংস্কৃতি ও প্রশাসনে ইসলামী প্রভাব বাড়তে থাকে। সমর্থকদের চোখে তিনি নব্য সুলতান, আবার অনেকেই মনে করেন তিনি ওসমানীয় খেলাফতের উত্তরসূরি। বিশেষ করে মুসলিম বিশ্বের নানা প্রান্তে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে সমালোচকরা বলছেন তিনি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। বিরোধী মতকে দমন, মিডিয়া নিয়ন্ত্রণ, বিক্ষোভ দমন সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পশ্চিমা বিশ্বে তিনি স্বৈরশাসকের তকমাও পেয়েছেন। এরদোয়ান তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তুরস্ককে এক ভিন্ন পরিচয়ে দাঁড় করিয়েছেন। আতাতুর্কের ধর্মনিরপেক্ষতা থেকে বেরিয়ে বর্তমানে ইসলামী মূল্যবোধে আস্থাশীল এবং নতুন তুরস্ক গড়েছেন। ১৯৫৪ সালের ২৬শে ফেব্রুয়ারি ইস্তাম্বুলের কাশিমপাড়ায় জন্ম নেওয়া এরদোয়ানের শৈশব কেটেছে অর্থনৈতিক টানাপোড়েনে। কোস্টগার্ড কর্মকর্তা বাবার আয়ে সংসার চলত না। তাই ছোটবেলা থেকেই শরবত, রুটি বিক্রি করে পড়াশোনায় খরচ চালাতেন। পড়াশোনা করেন মাদ্রাসায়, পরে মারমারা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। ১৯৮৩ সালে যোগ দেন ওয়েলফেয়ার পার্টিতে। এরপর থেকে জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৯৪ সালে মেয়র হন ইস্তাম্বুল শহরের। যানজট, পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় আমূল সংস্কার এনে আলোচনায় আসেন। ২০০১ সালে আবদুল্লাহ গুলকে সঙ্গে নিয়ে গঠন করেন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। দল গঠনের ২ বছরের মধ্যেই ২০০৩ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০৭ ও ১১ সালে পুনরায় নির্বাচিত হন প্রধানমন্ত্রী। ১৪তে সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৭ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা আনা হয়। এর আগে ২০১৬ সালে এরদোয়ানকে ক্ষমতা থেকে সরাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটে। পশ্চিমা মদদপুষ্ট এই চেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে অভ্যুত্থান ব্যর্থ করে দেন এরদোয়ান। এরপর দেশের রাজনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনেন। এখন প্রশ্ন হচ্ছে, এরদোয়ানের এই রাজনৈতিক ধর্মীয় জাগরণ কতটা স্থায়ী হবে? এটি কি আদর্শগত ইসলামিক শাসনের পথ তৈরি করছে, নাকি নিছক জনসমর্থন ধরে রাখার রাজনৈতিক কৌশল? আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।